क्योंकि 4 जून के बाद मोदी सरकार तो बनेगी ही बनेगी। হ্যালো বন্ধু, আবার আই গেলাম। তোমরা সবাই ভালো আছো? ছোট বাচ্চারা তোমরা এই ভিডিওটা দেখো না, তোমাদের জন্য এই ভিডিওটা না। আর বাদ বাকি যারা আছে তোমরা ব্লুটুথ হেডফোন যা যেটা আছে লাগাই নাও। চলো ভিডিও শুরু করি। तो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है क्या? नहीं। चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। कहना क्या चाहते हो? जवाब देना पड़ेगा देश को। नमस्कार मोदी जी, थोड़ा सा घबरा गए क्या? नहीं। टेम्पो में पैसा देते हैं क्या? ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या? 2024 ইলেকশন ক্যাম্পেইনে যায় হেরে একজনের বিপরীতে লাগে। রাহুল যদি কিছু কয়, মোদি ভাষণ দিব 2-3 ঘন্টা, রাহুল এটা করলো ওইটা করলো তমুক করলো, তুমি কি বাল করলা ওইটা দেখো না। আবার মোদি যদি কিছু উল্টা পাল্টা ভাষণ দিল, রাহুল জয় লাগিল। রাহুল দেয় হেরা 2-3 ঘন্টা ওইটাই ভাষণ দিব, মোদি এটা করলো ওইটা করলো অমুক করলো, তুমি কি বালটা করলা ওইটা করে দেখাও। তে দুইজনের যুদ্ধ ওইটার মধ্যেই। তে মেডেল গুণ আমরা পাবলিকে কি তালি মারি, হি 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 করে তালি মারি। পাবলিকের তো খুশি থাকা লাগে, তুমি কি করতেছো, তুমি কি করবা, 2024, 25, 26, 27 কি করবা, এটা তো তোমার একটা খুশি থাকা লাগে। এটা কোনো খুশি নাই, কারণ মজা নিবার যাই অগ দুইজনের যুদ্ধ। কারণ এবার ইলেকশনে ক্যাম্পেইনে যাই হেরে খালি দুইজনের যুদ্ধ, আর বাকি কিচ্ছু নাই। আবার দেখবা বৈঠকে যাই হেরে দুইজনের মিল মহব্বত। তো এইসব আঙ্গ বোকা বানাইতেছে, গুণে দূর থাকো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। जुलाई में 1 तारीख सुबह রাহুল বাবা ইলেকশনে তো জিতলাই না, জুলাইয়ের 1 তারিখে কি দিবার চাইতেছ? দয়া করে খালি গ্যারান্টি দিও না। हिंदुस्तान के करोड़ों गरीब लोग হিন্দুস্তানের গরিব মানুষ সব ধনী হয়ে যাবো কি? नहीं अपना बैंक अकाउंट देखेंगे और जादू से 8,500 रुपए उस महीने के अंदर। জাদু কইরে আন্ডা মুরগি বানান যায় শুনছি, মুরগি আন্ডা বানান যায় শুনছি, রুমালডে ছাতি বানান যায়, ছাতি রুমালডে বানান যায়, বহুত কিছু শুনছি। মানুষ কাইডায়ও ভালো করে এটাও শুনছি, দেখি নাই কিন্তু আমি। এবার রাহুল বাবা কি কয়, জাদুঘরে বলে টেহাও বলে বানান যায়। জাদুঘরে টেহা ব্যাংকে কিভাবে করে ঢুকবো কছে? এ শালায় বাক্কা বোকা বানাইতেছে নাঙ্গু। জাদু কইরা টেহা ব্যাংকে, এটা তো শুনি নিকে, এটা তোমার কাছে শুনলাম। রাহুল বাবা তুমি তুই কও এটা কিবা করে সম্ভব? পাবলিকের পাক্কা বোকা বানাইতেছো না, চুতিয়া বানাইতেছো না। सारे गरीबों की लिस्ट बनेगी, हर परिवार में से एक महिला का नाम चुना जाएगा। अरे कहना क्या चाहते हो? और उस महिला के बैंक अकाउंट में साल के 1 लाख रुपए डाल दिए जाएंगे। खटाखट 8,500। হেজুনতে কয় গপ্প তো মাইরো না। আজকে দেখো এত ইলেকশন আগে এত গপ্প মারছো, পাবলিকে বিশ্বাস করে নাই, তার ফল আজকে দেখো। তার জন্য কই গপ্প কম মারো, কাম করো। তা তো খালি গপ্পই আর গপ্পই। ভাষণ দিবার গেলে খালি ও এবা এটাই শুরু করো। হেজুনতে কি কয় দেখো আজকে তার ফল। কাম করো, 2024 তখন গেল আর কি করবা, উপায় নাই। 29 আর একবার চেষ্টা করে দেখো, কারণ তোমার দুঃখ তো বুঝি আমি। গপ্প না মাইরে কাম করে অল্প 2029 আর একবার চেষ্টা করে দেখো। नहीं রাহুল বাবাজির কথা হই না দেখো মোদি কি কয়। सोचते हैं भारत से गरीबी दूर हो जाएगी, कोई पूछे कैसे तो बोले खटाखट। इसकी माँ का देश चलाना सोने की चमच लेकर के पैदा हुए बच्चों का खेल नहीं है, आपसे नहीं हो पाएगा। इसकी माँ का भोला। মোদিজি রাহুল তো একটা গ্যারান্টি দিয়েছিল ইলেকশন জিতবার নিগে, তা তো ওরে জিতবার দিলাই না। তুমি একটা গ্যারান্টি দিয়ে যাও। नहीं 4 जून के बाद मोदी सरकार बनेगी तो आपको पता है, नहीं और भी बहुत कुछ होगा। बताओ क्या होगा? नहीं इंडी गठबंधन टूट करके बिखर जाएगा। खटाखट। মোদিজি তুমি ইলেকশন আগে ওই কি, রাহুল তো জুলাইয়ের 1 তারিখে কইছিল যে খাঁচা কাজ কিছু টেহা দিব, আর মোদিজি এটা ডাইরেক্ট উল্টা বানিয়ে লাইছে। विकास कैसे होगा? बोले खटाखट। और कोई पूछता है तो कैसे? तो बोले खटाखट। রাহুল খালি একবার কইছিল খাঁচা কাজ টেহা ঢুকবো, আর তুমি 2-3 ঘন্টা ভাষণ দিছো মোদিজি খাঁচা কাজ আর বাকি কিচ্ছু নাই। পাবলিকের নিকে কিছু ভাবো, খালি যাইরা খালি নারাই করলে কাম হবো না, তো খাঁচা কাজ করলে কাম হবো না। পাবলিকে না জাকাচাক দিতে লাগবো।
हमने भारत को दुनिया का दूसरा सबसे बड़ा मैन्युफैक्चर बनाया है। মোদিজির ভাষণ তো দেখে ভালোই লাগলো, হইনাও ভালো লাগলো। মোদিজির কথা মতন যাই হেরা গুগলে সার্চ করলাম, টপ 5 এ ভারতের নামই নাই। তে পাবলিকের সামনে মিছা কথা কয়ে কি লাভটা আছে কস? শালা ইলেকশন আইলেই খালি মিছা কথা, ইলেকশন আইলেই মিছা কথা, কি লাভ কও? হাসা কথা তো কবা না, কারণ চোর তুমি। बीते 10 वर्षों में आपने देखा है 10 বছর তো কিছু করলাই না, পাবলিক কয় আমি কইতাছি না। তে ইলেকশন আইছে আবার মিছা কথা কওয়া শুরু করছো। অন গপ পর গ্যারান্টি যে মারতাছো এটা রাইট, কারণ ইলেকশন আগে তো তুমি মিছা কথা কই হেলাই দাও, পরে আবার এটা মন থাকে না। তে রাইকো দয়া করে আর কামডি কইরো। ठीक है। कि हमारी चोरी किया हुआ पैसा वापस आना चाहिए कि नहीं आना चाहिए? जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। ভেরিফাই করলে তোমারই বেশি বাইরে হবো। 2013 তো গপ্প মাইরা গেছিলে 15-20 লাখ করকে আইগা অমুক তমুক, 10,000 চাইলো না, কারণ তুমি কোনো বালটাই পারো না। महंगाई कहां से कहां पहुंच गई? 2013 মোদিজির চিন্তা ধারণা বহুত ভালো আসাল, গরিবের নিকে হাইরে চিন্তা করতো গো। আর সেই চিন্তা গেল কোনো হন মোদিজি 2024 গেল কোনো। महंगाई बढ़े और वो भी इस हालात से बढ़े। 2014 আগে বস্তুপাতির দাম কত আসাল ওটা সব পাবলিকও জানে, মোদিজিও জানে। হাফ সেন্সারি থাকলে অন ফুল সেন্সারি। এইসব ভিডিও কি করতে লাগে জানো? 2014 আগে যে মোদিজির ভাষণের ভিডিও অন সব পিওরে সেন্ড করতে লাগে। তে ভিডিও তো বানাইয়া বইলাম আমি, সমস্যা হন আরেকটা, মোদির একটা ভিডিও বানাইলে তো জেলে নেয়। এখন সমস্যা আমি বললাম, ভিডিও তো বানাইলাম এন্টারটেইনমেন্টের জন্য, তোমরা আবার কোনো রিঅ্যাকশন নিও না, জেলে টেলে বইও না দয়া করে। এটা খালি মোদির একটা নাই, রাহুলের একটা ভিডিও বানাইছি, দয়া করে জেলে টেলে বইও না। बिहार को गारंटी देता हूं, SC ST OBC परिवारों को गारंटी देता हूं। মোদিজি তুমি যেন যাও হেনই গপ্প মারো আর গ্যারান্টি দাও। কোনো গ্যারান্টি 100% তো কইরা দেখো একটা। আর যে জায়গায় দিয়ে গ্যারান্টি মারছো দয়া করে নেক্সট টাইমের গ্যারান্টি মারো না। আর যে জায়গায় গ্যারান্টি দিছো ওটা যদি পূরণ না করো তোমার সরকারি চেঞ্জ করে হালাই দিব।